আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কি করে সবচেয়ে সহজে এবং সঠিক পদ্ধতিতে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি কারণ এটি বেস্ট। প্রবেশ করার পর আপনারা সার্চ অপশনে টাইপ করবেন payoneer.com, PAONER, payoneer.com এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে রেজাল্ট আসবে সেখান থেকে payoneer.com যে অরিজিনাল ওয়েবসাইটটি আছে সেখানে আমাদেরকে প্রবেশ করতে হবে। payoneer.com নামে একটি ওয়েবসাইট দেখাচ্ছে, সেখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিবন্ধন করুন যে লেখাটি দেখতে পাবেন, সেই নিবন্ধন করুন লেখাটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি এই অ্যাকাউন্টটি কেন খুলবেন। ফ্রিল্যান্সার কিংবা অনলাইন পেশাজীবী হিসেবে খুলবেন, নাকি তথ্য প্রযুক্তি পরামর্শক বা ডিজিটাল সেবা প্রদানকারী হিসেবে প্রতিষ্ঠান হিসেবে খুলবেন, নাকি বিপিও কল সেন্টার হিসেবে, না ই কমার্স বা বিজনেস টু বিজনেস বিক্রেতা, এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী যে লেখাটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করা হলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের বলে দিতে হবে যে আপনি যে অর্থটা পাবেন সেটা কোথা থেকে পাবেন। আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে পাবেন, নাকি পরিবার বা বন্ধু বান্ধবের কাছ থেকে পাবেন। তো এখান থেকে আপনারা আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করুন লেখাটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে বছরে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারেন। আপনি এমন আছে যে শূন্য থেকে শুরু করতে পারেন, কিংবা $1000 নিচে করতে পারেন, কিংবা 1000 থেকে $4999 ইনকাম করতে পারেন। তো আমি বলবো আপনারা হয় প্রথমটা নয়তো দ্বিতীয়টি সিলেক্ট করে দিবেন। যেমন আমি দ্বিতীয়টি সিলেক্ট করে দিচ্ছি যে আমার ইয়ারলি $1000 নিচে আমার ইনকাম থাকবে। এখন ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্ট করা, সেহেতু আমরা এখন নিবন্ধন করুন লেখাটিতে ক্লিক করব। কিন্তু ক্লিক করার পূর্বে নিচে বেশ কিছু অপশন আছে, আপনি দেখে নিতে পারবেন যে এই অ্যাকাউন্ট করার ফলে আপনি কী কী সুবিধা পাবেন। যেমন আপওয়ার্ক, ফাইবার, ইভেন্টো, শাটারস্টক বা এগুলো মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। ক্লায়েন্টদেরকে বিভিন্ন পেমেন্ট পদ্ধতি অফার করতে পারবেন, বা বিভিন্ন কিছু এখানে আছে, আপনারা একটু পড়ে নেবেন নিচের দিক থেকে। তো আমি যেই নিবন্ধন করুন লেখাটি আছে সেখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে দুইটি অপশন আছে, আপনি কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন নাকি কোম্পানি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, যদি কোম্পানির হয় তাহলে কোম্পানি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস অর্থাৎ পুনরায় ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলে নেই, আপনার এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থ দেওয়া থাকবে অবশ্যই সেটা অনুসরণ করে সঠিকভাবে এখানে লিখতে হবে, অন্যথায় আপনাকে অসুবিধায় পড়তে হবে। তো আমি পূরণ করে দেখাচ্ছি। সকল কিছু সঠিকভাবে পূরণ করার পর আপনারা নিচের দিকে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন সেটিতে প্রেস করে দিবেন। আমি প্রেস করে দিলাম। এখন আমরা পরবর্তী পেজে চলে এসেছি। প্রথম যে জিনিসটি সিলেক্ট করতে হবে সেটি হলো কান্ট্রি। যেহেতু আমরা বাংলাদেশই থাকবে। দ্বিতীয় যে অপশনগুলো আছে সেখানে হচ্ছে আপনার স্ট্রিট নাম্বার অর্থাৎ আপনার রাস্তার নাম্বার, আপনার সিটি, আপনার পোস্টাল কোড এবং আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার, এগুলো দিয়ে একটি ভেরিফিকেশন কোড আসবে, কোডটি এখানে বসাতে হবে, দেন ভেরিফাই করতে হবে। তো আমি শর্তগুলো পূরণ করছি। তো বন্ধুরা, আমি কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট নাম্বার দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম, যে কোড দিয়ে দিলাম, দেন একটি নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর এই যে সেন্ড কোড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন যাতে একটি কোড চলে যায়। আমার কোডটি চলে এসেছে, আমি কোডটি দিয়ে দিলাম। এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব যাতে পরবর্তী পেজে আমরা যেতে পারি। পরবর্তী পেজে আসার পর বন্ধুরা এই ধরনের একটি পেজ পাবেন। এখানে প্রথমত আপনার ইউজার নেম তো আপনার জিমেল ঠিকানা থাকবেই, দেন আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, দ্বিতীয়বার সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর আছে সিকিউরিটি কোশ্চেন সেট করে দিতে হবে, যাতে পরবর্তীতে যখন আপনার আইডিতে যদি কখনো সমস্যা হয় তাহলে সিকিউরিটি কোশ্চেনের উত্তর দিয়ে আপনি আইডি ফেরত পাবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে 7 সংখ্যার হতে হবে, একটি সংখ্যা ABCD থাকতে হবে, একটি সংখ্যা 1 2 3 থাকতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, যেমন হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর স্পোসেস মাদার। তো এটি আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি উত্তরটি দিয়ে দিব।
তো বন্ধুরা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেনের উত্তর দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। এখানে দেখবেন আইডি ডিটেলসে প্রথমত বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, এটা সিলেক্ট করাই রাখবেন। দেন ন্যাশনাল আইডি, এখানে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার, এই 4টি জিনিস দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বারটি দিতে চাচ্ছি, সেটি সিলেক্ট করে দিলাম। তারপর যে আপনার আইডির নাম্বারটি আছে সেটি এখানে ইনপুট করে দিবেন। এখন নিচের দিকে যে নেক্সট অপশনটি চলে এসেছে, সেই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। প্রথমত এটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, দ্বিতীয়ত বিজনেস অ্যাকাউন্ট, তো এটা নাওই। ব্যাংক কান্ট্রি, আপনার যে পেমেন্ট সিস্টেমটি এটি এখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ব্যাংক কোম্পানি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কারেন্সি তো বিডিটি, বাংলাদেশি টাকা। দেন আপনাকে ব্যাংক নেম এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ব্যাংক নেমের এখানে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ব্যাংকের লিস্ট এখানে পাবেন, সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, প্রথম ব্যাংক নেম সিলেক্ট করে দিলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বা আপনারা যে ব্যাংক চাচ্ছেন সেই ব্যাংকের লিস্ট এখানে পাবেন। তারপর ব্রাঞ্চ নেম, অর্থাৎ যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটি লিখে দিবেন। তারপর এখানে যে ঘরটি আছে সেখানে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি আছে সেটি এখানে দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নিচে যে দুটি অপশন আছে এই দুটি আপনারা ব্লু টিক করে দিবেন। দেন আপনাকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আপনি শুধু পেমেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেন। এখন লক্ষ্য করুন, তারা জানাচ্ছে কংগ্রাচুলেশন, ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। অর্থাৎ আমরা যে পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছিলাম সেটি সাবমিটেড হয়ে গেছে এবং সেটার তারা নেক্সট সেপারেল বিজনেস ডেজ, অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে তারা রিভিউ করবে এবং রিভিউ করে আপনার এই অ্যাকাউন্টটি কমপ্লিট করে দিবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন।